মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি যত বালা মুসিবত আপনি রহমতের ভিতরে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুধবার রাতে শিক্ষার্থীদের মারধরে তোফাজ্জল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চোর সন্দেহে ৩ ধাপে তার উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। তোফাজ্জল হোসেন পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যে তার মা, বাবা ও বড় ভাই মারা যান, ছেড়ে যান প্রেমিকাও। সব মিলিয়ে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ঘুরতেন রাস্তায় রাস্তায়। ক্ষুধার জ্বালা মেটাতেই তিনি হয়তো সেখানে গিয়েছিলেন। পিটিয়ে মারার আগে তোফাজ্জল হোসেনকে ভাত খেতে দেয় শিক্ষার্থীরা। তিনি বুঝতে পারেননি এই খাওয়াই তার শেষ খাওয়া। পুলিশ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থী, সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টাদের ওপর খেপেছেন সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বর্তমান উপদেষ্টা ও সমন্বয়কদের উদ্দেশ্য করে লেখেন, প্রফেসর ইউনূসের চাকরিদাতা নাকি ছাত্ররা। সেই ছাত্ররা কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খুব খেয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নাকি একাই বিপ্লব করছে। শেখ মুজিব যেমন একাই বাংলাদেশ স্বাধীন করে দিছিল, আসিফ নজরুল ছাত্রদের প্রশংসা করতে করতে কায়েত হইয়া পড়ে, যেভাবে হাসিনার সাংবাদিকেরা হাসিনার সামনে কায়েত হইয়া পড়ত। তো এই ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই হত্যার দায় কেন নিবে না? সারা দেশের মানুষ লড়াই করল, আর ক্রেডিট নিল ছাত্ররা। এইটারেই বলে বেহাত বিপ্লব। ক্রেডিট নিছে, এইবার দায়ও নিক। পিনাকি তার আরেকটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়কদের আক্রমণ করে লেখেন, জান দিল, রক্ত দিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ছাত্রলীগের দাবরানি খাইয়া ঢাবি যখন খালি হইল, লড়াইটারে সেকেন্ড ফেজে নিয়ে গেল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। রাজপথে প্রতিরোধ গড়ে তুলল জনতা, শ্রমিক, হকার, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, মাদ্রাসা ছাত্র, বস্তিবাসী, দরিদ্র মানুষেরা। আর ক্ষমতায় গিয়া বসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এটাই বিপ্লবের বেহাত হওয়া। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মমতায় বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পরিমণি, মৌসুমী হামিদ সহ আরো অনেকেই।